সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, রাশিচক্রে মোট 12টি রাশি। এই 12টি রাশির মধ্যে কোন রাশিগুলো সবচেয়ে শক্তিশালী এবং পাওয়ারফুল, কোন রাশির জাতক জাতিকাদের জীবন কেমন হবে, আজকের ভিডিওতে জানাবো। কোনো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার রাশির সাথে, আপনার জীবনের সাথে আপনি মিলিয়ে নিতে পারবেন আশা করছি। সুপ্রিয় দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্র মতে মূলত 12টি রাশি: মেষ রাশি, বৃষ রাশি, কর্কট রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি, মকর রাশি, ধনু রাশি, মীন রাশি, বৃশ্চিক রাশি। এই রাশি নিয়ে মূলত 12টি রাশি। প্রথমেই 12টি রাশির যে 5টা রাশি মোস্ট ইম্পর্টেন্ট এবং 5টা রাশির জাতক জাতিকারা জীবনে সবচেয়ে স্ট্রাগল করেন এবং সবচেয়ে সাকসেসফুল হয়ে থাকেন, সেই 5টি রাশির কথাই আমি বলবো। প্রথমে বৃশ্চিক রাশি দিয়ে শুরু করি। রাশিচক্রের এই রাশিটি স্কর্পিও বলা হয় বৃশ্চিক রাশিকে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকেন। তারা জীবনে অনেক সংগ্রাম করেন, অনেক স্ট্রাগল করেন, অনেক পার তিতিক্ষার পরে কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছাতে পারেন। সহজে কোনো কিছু তারা কখনোই পান না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেক গোপন শত্রু থাকে, কিন্তু এই গোপন শত্রুতা তাদের অনেক ক্ষয়ক্ষতি করে। তারা যখন আগানোর চেষ্টা করেন, অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে থাকে বৃশ্চিক রাশিকে। বৃশ্চিক রাশিকে কখনোই অর্থের অভাব হবে না যদি চন্দ্রমতে বৃশ্চিক রাশি হয়। আমি আমার প্রেসক্রিপশন প্যাডটা দেখাই। এটা হচ্ছে প্রেসক্রিপশন প্যাড। রাশি, লগ্ন, বার, তিথি, নক্ষত্র, যুগ, করণ, গণ, বর্ণ, পায়া, জন্মকুণ্ডলী ছক। এটি হচ্ছে জন্মকুণ্ডলী ছক। এটি হচ্ছে বিংশোত্তরী মহাদশা, অন্তর্দশা এবং নবাংশ কুণ্ডলী ছক, নবতারা চক্র। এই বিচার বিশ্লেষণ করে প্রত্যেকটি জাতক জাতিকা সম্পর্কে সঠিক বর্ণনা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার দিতে পারবেন। এখানে লেখা আছে হস্তরেখা, কুষ্টি, সংখ্যাতত্ত্ব, পুরারি ও জোটক বিচার দ্বারা মানব জীবনের বিভিন্ন প্রকার সমস্যার সমাধান করার চেষ্টা করা হয় এবং কুষ্টি তৈরি করা হয়। একটি কথা মনে রাখবেন, কোন জ্যোতিষী মানুষের ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখে না, ভাগ্য উন্নয়নের সঠিক পথ দেখাতে সাহায্য করতে পারে। এটি হচ্ছে আমার কথা, এটি আমার প্রেসক্রিপশনে এই কথাটি উল্লেখ থাকে। আপনারা আমার প্রেসক্রিপশন পেজটি দেখুন, এই কথাটি উল্লেখ থাকে। যাদের চন্দ্র রাশি বৃশ্চিক, তাদের জীবনটি অনেক বিলাসিতাময় জীবন কাটান। সিংহ রাশির কথা বলবো। সিংহ রাশির লোকদের রাগ বেশি, জেদ বেশি। তারা চাকরি করেন, চাকরিতে তারা অনেক গেইনার হয়ে থাকেন এবং তারা চাকরিতে উচ্চ পদে আসনে লাভ করেন, বড় কর্তা হয়ে থাকেন। তারা কখনো নিচু কর্তা হতে পারেন না। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। অত্যন্ত ধৈর্যশীল এই রাশির জাতক জাতিকারা। তারা কখনোই কোনো কিছু শুরু করলে সহজে পিছপা হন না। মেষ রাশির জাতক জাতিকারা জীবনে অনেক কঠিন তিতিক্ষার পরে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন। মেষ রাশির জাতক জাতিকাদের আপন মানুষের সাথে সম্পর্ক কখনোই ভালো যায় না। ইভেন কি ভাই বোন বা রিলেটিভ যারা আছেন তাদের সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়, তাদের জীবনে অনাকাঙ্ক্ষিত সমস্যাগুলো হয়। এবার আরেকটি রাশির কথা বলবো, চতুর্থ রাশি, সেটি হচ্ছে তুলা রাশির জাতক জাতিকারা। এই তুলা রাশির জাতক জাতিকারা অভিনয়, গান বাজনা, নৃত্য প্রভৃতিতে মনোযোগী হয়ে থাকেন। শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে তাদের অবদান ভালো থাকে। তুলা রাশির জাতক জাতিকারা বড় মাপের ব্যবসায়ী হয়ে থাকেন। অনেক উচ্চ পদের বড় ব্যবসায়ী যারা আছেন তাদের ম্যাক্সিমাম দেখবেন তুলা রাশির জাতক জাতিকারা। তারা সহজে কখনো হার মানতে চান না। তারা একবারে নিচের থেকে অনেক উপরে উঠতে পারেন, তাদের স্ট্যান্ডার্ড লেভেলটা অনেক হাই থাকে। তুলা রাশির জাতক জাতিকারা হঠাৎ করে বিবাহ করে থাকেন।
তুলা রাশির জাতক জাতিকাদের পেটে এবং বুকে কালো তিল থাকবে, এটি লক্ষণীয় এবং আপনারা দেখতে পারবেন। তুলা রাশির জাতক জাতিকারা সহজে রাগেন না। এবার যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি হয়তো ভালো নয়তো খারাপ, এই রাশিটি হচ্ছে দোদুল্যমান অবস্থায় থাকে। ধনু রাশির জাতক জাতিকারা সংসার জীবনে কখনোই শান্তি ভোগ করবেন না, কিন্তু অর্থ অনেক উপার্জন করবেন, অনেক টাকা পয়সার মালিক হবেন, কিন্তু জীবনে সংসার জীবনে সাকসেসতা পাবেন না, পারিবারিক ব্যাপারে সাপোর্ট কম পাবেন। এরা জীবনের লাইফ লিডিং অনেক ভাবে স্ট্যান্ডার্ড ভাবে কাটান। এই ধনুরাশির জাতক জাতিকারা ভুল বোঝাবুঝির শিকার হন। ধনুরাশির জাতক জাতিকারা একটু মানব দরদী হয়ে থাকেন, মানুষের প্রতি কাজ করার চেষ্টা করেন এবং মানব কল্যাণে তারা কাজ করার চেষ্টা করেন। ধনুরাশির জাতক জাতিকারা কখনো মানুষকে ঠকান না, মানুষকে প্রতারিত করেন না, বরঞ্চ নিজেরা ঠকেন, মানুষের দ্বারা প্রতারিত হয়ে থাকেন। এরপরে বাকি যে রাশিগুলো আছে, কন্যা রাশি, মিথুন রাশি, বৃষ রাশি, এরপরে কর্কট রাশি, এরপরে মকর রাশি, কুম্ভ রাশি বা মীন রাশি, এই রাশিগুলোর 7টি রাশির জাতক জাতিকারা জীবনটা তারা অনেক সংগ্রামময় জীবন পার করেন। যাদের চন্দ্রমতে এই রাশির মধ্যে পড়ে ইংরেজি মাসের 3 তারিখে, 5 তারিখে, 7 তারিখে, 9 তারিখে জন্ম, 12 তারিখে জন্ম, 14 তারিখে জন্ম, 17 তারিখে জন্ম, 19 তারিখে জন্ম, 21 তারিখে জন্ম, 25 তারিখে জন্ম, 27 তারিখে জন্ম অথবা 30 তারিখে জন্ম, তারা কিন্তু জীবনে স্ট্রাগল করেন। অর্থনৈতিক সমস্যা তাদের এই বছর 2024 সালে তাদের লেগেই থাকবে। তারা অর্থ উপার্জন করার ক্ষেত্রে নানান ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হবেন এবং কি ঋণের ঝামেলা তারা পড়বেন এই 2024 ইয়ার্স মানে 2024 সালে। এদের যদি শনি ডিসফেভারে থাকে তারা উপর থেকে নিচে নেমে যাবেন। যারা গাড়ির ব্যবসার সাথে, হার্ডওয়্যারের ব্যবসা, ইলেকট্রনিক্স ব্যবসার সাথে যুক্ত বা আমদানি রপ্তানি বা ঠিকাদারি ব্যবসার সাথে যুক্ত, তারা দেখবেন জীবনে অনেক স্ট্রাগল করবেন এবং অনেক পরিশ্রম করবেন, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পেতে অনেক বিলম্ব হবে। সুপ্রিয় দর্শক বন্ধু, প্রত্যেকটি রাশির জাতক জাতিকার জীবনটা ভিন্ন রকম হতে পারে। তুলা রাশির জাতক হোক, বৃশ্চিক রাশির জাতক হোক, সিংহ রাশির জাতক হোক, মেষ রাশির জাতক হোক, মকর রাশির জাতক হোক বা ধনু রাশি বা যে কোনো রাশির জাতক হোক, কেউ রিক্সা চালক হতে পারেন, কেউ সবজিওয়ালা হতে পারেন, কেউ বড় শিল্পপতি হতে পারেন, কেউ চাকরিজীবী হতে পারেন। একই রাশির জাতক জাতিকা, কেউ খেলোয়াড় হতে পারেন, কেউ ভালো পজিশনে হতে পারেন, কেউ রাজনীতিবিদ হতে পারেন। সবাই কিন্তু সেম পেশার হবেন না। এক এক জনের গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী তার অবস্থান ক্রিয়েট হবে। কেউ দেখা যায় এক সময় কারো একটা গাড়ি ছিল, একটা গাড়ি থেকে 5টি গাড়ির মালিক হয়েছেন, কারো একটি দোকান ছিল, একটি দোকান থেকে 5টি দোকানের মালিক হয়েছেন। যার এক সময় নুন আনতে পান্তা ফোড়াতো, তার এখন 5টি 6টি বাড়ির মালিক। এটি হচ্ছে গ্রহ নক্ষত্রের প্রভাবে, সেটি সৎ পথে উপার্জন হোক বা অবৈধ পথে উপার্জন হোক, গ্রহ নক্ষত্র যদি আপনাকে ফেভার করে তাহলে কিন্তু আপনার জীবনে কখনোই পিছিয়ে পড়তে পারবেন না বা পিছিয়ে পড়বেন না। এই ক্ষেত্রে যাদের গ্রহ নক্ষত্রের সমস্যা আছে, অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন, এই জন্মকুণ্ডলী ছকটি করিয়ে নেবেন, এই বিংশোত্তরী মহাদশা ছকটি করিয়ে নেবেন, অন্তর্দশা ছকটি করিয়ে নেবেন, নবাংশ কুণ্ডলী ছকটি করিয়ে নেবেন, নবতারা চক্রটি ছকটি করে আপনার জীবনের একটি সম্পূর্ণ গাইডলাইন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে নেবেন। আপনি কোন পেশা যাবেন, কোন কাজটি করলে আপনার জন্য ভালো হবে, কেন আপনার ঋণের সমস্যা পড়ছেন, আপনার ব্যবসায় উন্নতি আছে কিনা, ফরেনে আপনি সেটেল হতে পারবেন কিনা, বিদেশ যাত্রায় আপনার বাধা আছে কিনা, পাওনা টাকা আপনি আদায় করতে পারবেন কিনা, বিয়ে সংক্রান্ত কোনো ঝামেলা আছে কিনা, পারিবারিক জমি জমা নিয়ে কোনো ঝামেলা আছে কিনা, এটি একমাত্র অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বলতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ডিসক্রিপশনে দেওয়া আমার চেম্বার বা আমার শোরুমের লোকেশন দেওয়া আছে, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে। এবং আমার এই চ্যানেলে 1100 অধিক ভিডিও আছে। বাংলাদেশের দ্বিতীয় ইউটিউব চ্যানেল জ্যোতিষশাস্ত্র এবং রত্নপাথরের দ্বিতীয় ইউটিউব চ্যানেলটি হচ্ছে আমার। 2016 সাল থেকে এই চ্যানেলটি প্রতিষ্ঠিত এবং এই চ্যানেলের শত শত মানুষ
হাজার হাজার মানুষ এই চ্যানেলের সাথে যুক্ত আছেন এবং এই চ্যানেলের ভিডিও দেখে শত শত হাজার হাজার মানুষ উপকৃত হয়েছেন বাংলাদেশের আনাচে কানাচে, এবং অনেক প্রবাসী ভাইয়েরা উপকৃত হয়েছেন এবং অনেক প্রবাসী ভাইয়েরা নিয়মিত আমার ভিডিও দেখেন, আমার সাথে যোগাযোগ করেন, আমার কাছ থেকে বিভিন্ন ধরনের সলিউশন বা সমাধান তারা নিয়ে থাকেন। আপনিও চাইলে যদি আপনার আশ্বস্ত হয়, বিশ্বাস হয়, আপনিও যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা সকলেই ভালো থাকবেন।